জেনেভা টেবিলেই ভাগ্য নির্ধারণ, না মানলে খামেনিকে সরাতে ইরানের ব্যাপক সামরিক অভিযান। ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় নাটকীয় মোড়, নিষেধাজ্ঞা শিথিলের রোডম্যাপ নিয়ে দ্বিধা। বিশ্বের চোখ মধ্যপ্রাচ্যে, ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক দ্বন্দ্ব, সামরিক হুমকি এবং কূটনৈতিক চাপে উত্তেজনা বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার ঢেউ, রাউন্ড 2-তে যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত চুক্তি ও সংঘর্ষ এড়ানোর টানাপোড়েন। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নাদিয়া ইসলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার তারিখ ঠিক হলেও যুদ্ধের শঙ্কা রয়ে গেছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ বিবেচনা করছেন। বৃহস্পতিবার জেনেভায় বৈঠক হবে। ব্যর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে লক্ষ্য করে কঠোর পদক্ষেপের আশঙ্কা রয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নতুন করে আলোচনার তারিখ নির্ধারিত না হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের আশঙ্কা একেবারেই কাটেনি, বরং জেনেভার আসন্ন বৈঠককে ঘিরে দুই দেশের সম্পর্ক এখন টান উত্তেজনার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে, এই দফার আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতের রূপ নিতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টা ফল না দিলে কিংবা সীমিত আকারের প্রাথমিক হামলার পরও যদি তেহরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগে রাজি না হয়, তাহলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকবে। প্রশাসনের অভ্যন্তরে সম্ভাব্য সামরিক বিকল্প ও কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলেও একাধিক সূত্রের দাবি। 26শে ফেব্রুয়ারি জেনেভায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা। কূটনৈতিক মহল বলছে, সামরিক সংঘাত এড়াতে এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। তবে আলোচনায় অগ্রগতি না হলে সীমিত হামলা থেকে শুরু করে আরও বিস্তৃত অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্ভাব্য লক্ষ্য হিসাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামও আলোচনায় এসেছে। গত সপ্তাহে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ট্রাম্প শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ সামরিক ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবু বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করা হলে আরো কঠোর পদক্ষেপ বিবেচনায় আসতে পারে। সব মিলিয়ে প্রশ্ন রয়ে গেছে, জেনেভার আলোচনায় কি সমঝোতা হবে, নাকি সেটি হবে মধ্যপ্রাচ্যে নতুন এক অস্থির অধ্যায়ের সূচনা। শাহিদা রুবি, মাই টিভি। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় কিছু ছাড় দিতে প্রস্তুত। বিনিময়ে তারা চায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি পাওয়া হোক। ইরান উচ্চমাত্রার ইউরেনিয়ামের অর্ধেক বিদেশে পাঠানো এবং আঞ্চলিক কনসোর্টিয়ামে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে। দুই পক্ষ এখনও কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে, কিন্তু মতপার্থক্য এবং সামরিক সংঘাতের আশঙ্কা রয়ে গেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় তারা কিছু ছাড় দিতে প্রস্তুত, জানিয়েছে ইরান। বিনিময়ে তারা চায় দেশটির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি দেওয়া হোক। এই পদক্ষেপ মূলত মার্কিন সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে নেওয়া হয়েছে। দুই দফা আলোচনার পরও মতপার্থক্য রয়ে গেছে। ইরান প্রস্তাব দিয়েছে উচ্চমাত্রা ইউরেনিয়ামের অর্ধেক বিদেশে পাঠানো ও বাকি অংশের মাত্রা কমানো। বিনিময়ে তারা চায় শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম স্বীকৃতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে তেলের বড় প্রকল্পে ঠিকাদার হিসেবে অংশ নেওয়ার সুযোগও দিতে চায়। হোয়াইট হাউস এ বিষয়ে এখনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যেই আলোচনা শুরু হয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে তারা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে। তবে ইরান আশা করছে কূটনৈতিক সমাধান এখনো সম্ভব। ইরান অতীতে যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ দাবি প্রত্যাখ্যান করেছে, তবে তারা কিছু ছাড় দেওয়ার প্রস্তুতি দেখাচ্ছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতিও দিতে চায়।
যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করুক। ইরান ক্ষেপণাস্ত্র বিষয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে, তবে আঞ্চলিক প্রক্সি ইস্যু চূড়ান্ত সীমা নয়। ইরানি কর্মকর্তারা মনে করেন কূটনৈতিক সমাধান হলে উভয় পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হবে, তবে ইরান তাদের তেল ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ছাড়বে না এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সঠিক ঠিকাদার হিসেবে অংশ নিতে পারবে। শাহিদা রুবি, মাই টিভি। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক চাপ এবং নিষেধাজ্ঞার মধ্যেও ইরান পারমাণবিক সমঝোতায় সরাসরি আসছে না। ট্রাম্প এ নিয়ে বিভ্রান্ত। খামেনির দৃঢ় মনোবলকে কৌতূহলী মনে করছেন। ইরান কিছু সীমাবদ্ধতা মানতে রাজি, তবে বিনিময়ে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছে। ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি ইস্যুতে তারা আলোচনায় অংশ নিচ্ছে না। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং নজিরবিহীন অর্থনৈতিক চাপের মধ্যেও ইরান কেন পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি সমঝোতায় আসছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দৃঢ় মনোবল ট্রাম্পকে রীতিমতো কৌতূহলপূর্ণ করে তুলেছে। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ট্রাম্প বুঝতেই পারছেন না কেন ইরান সরাসরি এগিয়ে এসে বলছে না আমরা পারমাণবিক অস্ত্র চাই না, তাই আমরা এই শর্ত মানতে রাজি। এত বিশাল নৌশক্তি ও সামরিক চাপের মধ্যেও ইরান সরাসরি প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ট্রাম্প ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে সৈন্য সমাবেশের নির্দেশ দিয়েছেন এবং ইরানের উপর বিমান হামলার প্রস্তুতি নিতে বলেছেন। পাল্টা ইরান হুঁশিয়ারি দিয়েছে হামলা হলে তারা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করুক। বর্তমানে ইরান 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে, যা পারমাণবিক বোমার উপাদানের খুব কাছে। তেহরান বরাবর দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তারা কিছু সীমাবদ্ধতা মানতে রাজি, তবে বিনিময়ে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইছে। ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক প্রক্সি বিষয়ে আলোচনা করতে নারাজ তারা। উল্লেখযোগ্যভাবে ট্রাম্পের নির্দেশনায় স্টিভ উইটকফ ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভির সঙ্গে বৈঠক করেছেন। 1979 সালের বিপ্লবের ক্ষমতাচ্যুত শাহের পুত্র হিসেবে পাহলভি এবার আবারও বিরোধী শিবিরের মুখ্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দুই দেশের মধ্যে এখনো ব্যাপক মতপার্থক্য রয়েছে। ট্রাম্পের সামরিক হুমকি এবং ইরানের অনমনীয় অবস্থান মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে আছে। শাহিদা রুবি, মাই টিভি। যুক্তরাষ্ট্র ও ইরান আগামী 26 ফেব্রুয়ারি জেনেভায় পরবর্তী আলোচনায় বসছে। ইরান নিশ্চিত করেছে পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। লক্ষ্য চূড়ান্ত চুক্তি এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইরানের পরবর্তী দফার আলোচনা 26 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে, বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এবং তিনি আশা প্রকাশ করেছেন যে এবার ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। এই ঘোষণা আসলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। আলোচনার এই নতুন রাউন্ডের গুরুত্ব আরও বেড়েছে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একাধিকবার নিশ্চিত করেছেন যে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখার জন্য প্রস্তুত। তিনি বলেন, ইরানি বিজ্ঞানীরা নিজেরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি তৈরি করেছেন, যা তাদের জন্য গর্বের এবং মর্যাদার বিষয় এবং এটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হবে। আরাকচি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানি বিজ্ঞানীদের বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনাও তাদের অবস্থানে প্রভাব ফেলেছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে কর্মসূচি পরিচালনার কারণে এটি বন্ধ করার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। ইরান পরমাণু অস্ত্র রোধ চুক্তির সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত, তবু শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অটুট থাকবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংবেদনশীল বিষয়, তবে সমাধান সম্ভব।
আলোচনার লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, সংঘর্ষ এড়ানো ও চূড়ান্ত পারমাণবিক চুক্তি সম্পূর্ণ করা। বিশ্লেষকরা বলছেন এটি দুপক্ষের জন্য পরীক্ষা ও অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।